নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি। তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে আমরা কথা বলি এমনটা কিন্তু নয়। আমাদের সঙ্গে আলোচনায় থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা, সেই সঙ্গে সঙ্গে পুষ্টিবিদ এবং মনস্তত্ত্ববিদরাও। তারা কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করে থাকেন। ঠিক তেমনভাবে আমি সৌমিতা প্রত্যেক রবিবার আপনাদের সামনে নিয়ে হাজির হই হেলথ ক্যাপসুল মানেই আপনারা জানেন দেশ বিদেশের স্বাস্থ্য সংক্রান্ত নানান খবর আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হেলথ ক্যাপসুলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভারতবর্ষের জন্য চলে এলো এবার এক দুর্দান্ত খবর। আগামী বছরেই ভারতে আসছে ডেঙ্গুর টিকা। আর এই ডেঙ্গুর টিকার প্রসঙ্গে জানা গিয়েছে যে ICMR এবং প্যানশিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে এই ডেঙ্গুর টিকা বাজারে আসতে চলেছে। ডেঙ্গুর টিকা ইতিমধ্যে ফেজ 3 ট্রায়াল কমপ্লিট করে ফেলেছে। বিস্তারিত খবরে চোখ রাখুন। সরকারি সূত্রের খবর 2026 সালে বাজারে এসে যাবে ডেঙ্গুর ভ্যাকসিন। পাশাপাশি বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিও অর্থাৎ DBTও তৈরি করছে ডেঙ্গুর টিকা। ডেঙ্গুর এই টেট্রাভ্যালেন্ট টিকার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলে সোমবার জানিয়ে দিয়েছে কেন্দ্র। ভারতে পোলিও প্রকল্পের জন্য এবার কেন্দ্র বিভিন্ন ধরনের অনুদানই বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি চেষ্টা করছে ভারতের যে সমস্ত পোলিও নজরদারি কেন্দ্র রয়েছে সেগুলো এক এক করে বন্ধ করে দেওয়ার। ফলে দেশ জুড়ে ফের পোলিও সংক্রমণ হবে কিনা সেই নিয়েই কিন্তু দেশবাসী চিন্তা করছে। বিস্তারিত খবরে চোখ রাখুন। সূত্রের খবর 11 বছর ধরে ভারত পোলিও মুক্ত থাকায় এবার অন্যান্য অসুখ বিসুখে জোর দিতেই প্রকল্পটি বন্ধ করা হচ্ছে। রোগব্যাধি নজরদারির জন্য কাজ করবে কেন্দ্রের শাখা ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্সের প্রোগ্রাম। লেবার রুমে একটানা বেজে চলেছে রবীন্দ্রসঙ্গীত। আর এই মিউজিক থেরাপি এক দুর্দান্ত কাজ করছে প্রসূতি মায়েদের ক্ষেত্রে। বঙ্গের এক হাসপাতালে এক অভিনব উদ্যোগ দেখা গেল। ঠিক কিভাবে কাজ হচ্ছে আর কে এই পরিকল্পনা তৈরি করলেন সেই সমস্ত কিছুই আমি সৌমিতা এবার জানাবো আপনাদেরকে। মা এবং শিশু চিকিৎসায় রাজ্যের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে একের পর এক বিপ্লবের চেষ্টা করে যাচ্ছেন প্রথিতযশা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ সিং। তার উদ্যোগেই ক্যানিং মহকুমা হাসপাতালের লেবার রুমে সারাক্ষণ মৃদু আওয়াজে বেজে চলেছে চরণ ধরিতে দিও গো আমারে, আবার কখনো বা ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার প্রাণে তোমার গানে। চিকিৎসা ক্ষেত্রে বাংলার কপালে জুটল এবার এক নতুন তিলক। ইতিমধ্যেই রাজ্যে 6 কোটিরও বেশি মানুষ টেলিকনসালটেশনে সুবিধা পেয়েছেন। জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে বঙ্গের ঠিক কী অবস্থা সেই বিষয়ে এক্স হ্যান্ডেলে এক বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিস্তারিত খবরে চোখ রাখুন। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন যে 2021 সালের অগস্ট মাসে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত স্বাস্থ্য ইঙ্গিত পোর্টালের মাধ্যমে আনুমানিক 6 কোটি অনলাইন বা টেলিকনসালটেশনের কাজ হয়েছে। বর্তমানে রাজ্যে 10,000-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই পরিষেবা চালু রয়েছে। ব্লাড ব্যাংক থেকে মুমূর্ষু রোগীর জন্য রক্ত পাওয়া গেলেও বহু ক্ষেত্রেই দেখা যায় যে সেই রক্ত নির্দিষ্ট টেম্পারেচারে রাখা সম্ভব হচ্ছে না। ফলে অন্য প্রান্তে থাকা রোগীর কাছে যখন সেই রক্ত পৌঁছচ্ছে তখন সেটা রোগীর কাজেই লাগছে না। আর এই ধরনের সমস্যায় ভোগেন সারা দেশের মানুষ। আর এবার এই সমস্যার মুশকিল আসান হবে। কিভাবে মুশকিল আসান হবে সেই খবরই আমি সৌমিতা দিচ্ছি আপনাদেরকে। বিস্তারিত খবরে চোখ রাখুন। হাসপাতালে এবার দ্রুত রক্ত পৌঁছে দেবে ড্রোন। 8 মিনিটে পৌঁছে যাবে মাত্র 36 কিলোমিটার পথ। নতুন প্রযুক্তি আনছে ICMR এর ড্রোন বেসড ব্লাড ডেলিভারি নামের এক নতুন প্রকল্প। কত কম সময়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এই রক্ত সেই বিষয় নিয়ে এবার পরীক্ষা নিরীক্ষা চলছে। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর ফলো করুন আক্সলেপিয়া হেলথ। নমস্কার। আক্সলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আক্সলেপিয়া হেলথ। ভালো থেকো।